বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব পূর্ণবর্গ দশমিক সংখ্যা এবং পূর্ণবর্গ দশমিক সংখ্যার বর্গমূল নিয়ে। এর আগের পর্বে সামান্য ভগ্নাংশের বর্গমূল নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দশমিক সংখ্যার বর্গমূল নিয়ে আলোচনা করব। তো প্রথমে একটি দশমিক সংখ্যার কথা ভাবি। যেমন ধর একটি দশমিক সংখ্যা হচ্ছে 0.5। এখন যদি 0.5 আমরা বর্গ করি তাহলে হবে 0.5 স্কয়ার। এটা হচ্ছে বর্গ। তো এখন 0.5 বর্গ এই কথাটার মানে হচ্ছে 0.5 কে দুবার গুণ, তাহলে দুবার যদি গুণ করি তাহলে 0.5 গুণ 0.5। এখন দশমিকের গুণ তো তোমরা জানো যে দশমিক নাই মনে করে গুণ করে নেব। তাহলে এটা 5 5 25, তাহলে এটা 25 হবে। আর দশমিক ক ঘর করা আছে, এখানে এক ঘর পর, এখানে এক ঘর পর, ডান দিক থেকে এক ঘর পর, তাহলে গুণ ফলে দশমিক হবে দু ঘর পরে, অর্থাৎ এক ঘর দু ঘর। এখানে দশমিক হবে, তাহলে এখানে শূন্য হবে। তাহলে আমরা 0.5 এটি একটি দশমিক সংখ্যা, এই যদি আমরা বর্গ করি তাহলে অবশ্যই 0.5 কে 0.5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা গুণফল পেলাম 0.25। তাহলে বোঝা যাচ্ছে 0.25 এটি একটি পূর্ণবর্গ দশমিক সংখ্যা। এবার উল্টো করে যদি বলা হয় 0.25 এই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কত, তাহলে আমাদের উত্তর হবে 0.5। আর একটু উদাহরণ নাও, যেমন মনে করো 1.3। এর যদি আমরা 1.3 এটি একটি দশমিক সংখ্যা, এর বর্গ যদি করি তাহলে হবে 1.3 এর স্কয়ার, অর্থাৎ 1.3 কে 1.3 দিয়ে গুণ। তাহলে দশমিক নাই মনে করে গুণ করো, 13 13 169, 169। তাহলে দশমিক ক ঘর করা হবে, এখানে এক ঘর পর, এখানে এক ঘর পর, একে একে দুই ঘর, অর্থাৎ দশমিক হবে এখানে। তাহলে 1.3 এর আমরা বর্গ পেলাম 1.69। তাহলে 1.69 এটি একটি পূর্ণবর্গ দশমিক সংখ্যা, এবং 1.69 এর যদি আমরা বর্গমূল বলি তাহলে উত্তর হবে 1.3। আরো একটু উদাহরণ নাও, যেমন মনে করো 0.12। এটার আমরা যদি স্কয়ার করি তাহলে 0.12 স্কয়ার, তাহলে গুণ করলে হবে 0.12 গুণ 0.12, তাহলে গুণ করলে হবে 12 12 জানো 144। আর এখানে দশমিক ক ঘর করে আছে, এখানে দুই ঘর, এখানে দুই ঘর, 2 আর 2 4 ঘর, তাহলে গুণ ফলে ডান দিক থেকে 4 ঘর পরে দশমিক হবে 1 2 3। এখানে কোনো সংখ্যা নাই, তাহলে এটা 0 দিলাম, দিয়ে দশমিক। তাহলে 0.12 এর বর্গ আমরা পেলাম 0.0144। তাহলে 0.0144 এটি একটি পূর্ণবর্গ দশমিক সংখ্যা, এবং এর বর্গমূল হচ্ছে 0.12। এবার এই দশমিক পূর্ণবর্গ দশমিক সংখ্যার একটি বৈশিষ্ট্য তোমরা লক্ষ্য করো। এই যে এখানে পূর্ণবর্গে দেখো দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাহলে বর্গমূলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে একটা সংখ্যা। এখানে লক্ষ্য করো দশমিকের পরে চারটে সংখ্যা আছে পূর্ণবর্গে, কিন্তু তখন বর্গমূল যখন করছি তখন বর্গমূলে দশমিকের পরে সংখ্যা আছে দুটো। তাহলে আমাদেরকে যদি বলা হয় যে দশমিক পূর্ণবর্গ দশমিক সংখ্যার বর্গমূল করো, তাহলে আমরা দশমিক নাই মনে করে আমরা যদি বর্গমূল করি, তারপরে যদি দশমিক বসিয়ে দিই, তাহলে সহজেই আমরা পূর্ণবর্গ দশমিক সংখ্যার বর্গমূল বের করতে পারি। যেমন মনে করো এই শেষেরটা একটু দেখাই, 0.0144 এর বর্গমূল বের করতে বলেছে। তাহলে মনে করো আমি দশমিক নাই মনে করলাম, দশমিক যদি নাই মনে করি তাহলে এটা কত সংখ্যা 144। কেন বাদিকে শূন্য কোনো দাম নাই, তাহলে 144। এবার 144 এর বর্গমূল আমরা যা শিখেছি ভাগ প্রক্রিয়ায় করে নাও, তাহলে 1 1 কে 1,
আর এখান থেকে 44 নামবে, 1 এর ডবল 2, তাই 2 দিয়ে যাবে, তাহলে 44 হবে। তাহলে আমরা বর্গমূল পেলাম হচ্ছে 12। তাহলে আমরা দশমিক নাই মনে করে আমরা বর্গমূল পেলাম 12। এবার এখানে দশমিকের পরে কটা সংখ্যা আছে? 4টে। তাহলে অবশ্যই যে বর্গমূলটা হবে সেখানে দশমিক সংখ্যা কয়ভাগ করা হবে? 4 এর অর্ধেক। 4 এর অর্ধেক কত হয়? 2। তাহলে ডান দিক থেকে 2 ঘর পর দশমিক হবে, তাহলে 1 ঘর 2 ঘর এখানে দশমিক হবে। তাহলে 0.0144 এর বর্গমূল হবে 0.12, বা এখানে লিখতে পারো 0.12। দেখো 0.12 হয়েছে। তাহলে এটি একটি পদ্ধতি যে আমরা দশমিক নাই মনে করে বর্গমূল করব, তারপর দশমিকটা বসিয়ে দেব। কিন্তু আরও একটি পদ্ধতি হচ্ছে দশমিক নিয়েই বর্গমূল করা। তো সেই নিয়ে আলোচনা আমরা আগামী পর্বে করব, তাই তোমরা দেখতে থাকো।